কি লিখছে? নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আমুল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি টুম্পা রায়, থাকি বাগনান হাওড়ায়। আজকে আমি এখানে বানাবো ছানার কড়াই চচ্চড়ি। তো আসুন দেখা যাক এই রেসিপিটা করতে কি কি লাগে। ছানার কড়াই চচ্চড়ি বানানোর জন্য আমার প্রথমেই লাগবে আমুলের মালাই পনির। এর সঙ্গে আমার লাগবে কড়াইশুঁটি, পেঁয়াজকলি, এখানে আছে দু রকম সর্ষে আর পোস্ত বাটা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আছে। আর আছে আমার চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর লাগছে আমার সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচোনো। এবার আমি রান্নাটা শুরু করছি। এর জন্য প্রথমেই আমি এরকম একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি সমস্ত উপকরণ মেশাবো। আচ্ছা, প্রথমে আমি পনিরটা একটু টুকরো করে নিই। এই আমুল মালাই পনির, ছানার কড়াই চচ্চড়ি এটা আগেকার দিনে ছানাকে জল ঝরিয়ে একদম ভালো সাদা ন্যাকড়ায়, পরিষ্কার ন্যাকড়ায় জল চিপে নিংড়ে এবং ভারী কিছু চাপা দিয়ে ছানাটাকে একদম শক্ত করে সেটাকে পিস পিস করে কেটে তারপর এই রেসিপিটা বানানো হতো। কিন্তু এখন আমরা হাতের সামনে আমুলের জন্য সহজেই পনির পেয়ে যাই, সেই কারণে আমাদের সেইটা করতে হচ্ছে না। তো আমরা আমুল পনির দিয়ে এই রেসিপিটা করছি। যেহেতু তখন ছানাকে জল ঝরিয়ে জমিয়ে করতো, সেই কারণে এর নাম দেওয়া হয়েছিল ছানার কড়াই চচ্চড়ি। আর খুব রান্নাটা চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব বেশি ইনগ্রেডিয়েন্টস এখানে লাগছে না। আর এখানে কিছু ছানা আমি আগে থেকেই পনিরগুলোকে কিউব করে রেখে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণ একে একে মিশিয়ে নিচ্ছি। এবার এই পনিরের সঙ্গে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি নুন। এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ফ্ল্যাশটা অন করে দিই। ফ্ল্যাশটা কি অফ না অন? এই তো অন। আচ্ছা, এর সঙ্গে মেশাচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, পরিমাণ মতো চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। মোটামুটি আমি 1 টেবিল চামচ মতো চিনি দিলাম এখানে। এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, এর সঙ্গে মিশাচ্ছি পেঁয়াজ কলি কুচি করে রেখেছিলাম,
এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, আর মেশাচ্ছি এতে সর্ষে, 2 রকম সর্ষে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে একটা দিয়েছি। দু চামচ মতো আমি এখানে এই সর্ষে পোস্তর মিশ্রণটা দিলাম। এবার পুরো মিশ্রণটা একটু খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এতে দেব সর্ষের তেল। আর এতে মেশাবো ধনেপাতা কুচি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। পুরো মিশ্রণটা এবার খুব হালকা হাতে মিশিয়ে নেব। ভীষণ চটজলদি হয়ে যায় রেসিপিটা। আর যদি আমুল পনির দিয়ে করলে টেস্টটা আরও বেড়ে যায়। আমি এটা অনেকবারই বাড়িতে করি, প্রায়ই করি। এইবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। তাহলে এতে আমি মেশালাম পেঁয়াজ কলি, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর 2 রকম সর্ষে বাটা, পোস্ত বাটা, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি সর্ষের তেল। এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এবার এটা ঢাকনা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, সাদা আমুল পনিরের মধ্যে সাদা রং, এটা দারুণ দেখতে লাগছে। এর সাথে সাদা, সবুজ, টমেটোর লাল, কড়াইশুঁটি, ধনেপাতা সমস্ত পুরো সবকিছু মিলেমিশে একটা দারুণ দেখতে লাগছে। এটা আমার ফুটতে শুরু করেছে, আমি এবার একটু এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এটা গরম গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে, তেমনি রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই এটা ভীষণ ভালো খেতে লাগবে। আর ভীষণ চটজলদি হয়ে যায়, আর খুব বেশি আমাদের হাতের সামনে যা থাকে আমরা সেই দিয়ে এটা করে ফেলতে পারি। এবার বন্ধুরা চেক করছি, ফুটছে, আর একটু ফুটবে। একটু নাড়াচাড়া করে দিই খুব সাবধানে।
এই জলটা যখন শুকনো হয়ে আসবে তখনই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই পনিরের থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। জলটা একদমই শুকিয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি। ছানার কড়াই চচ্চড়ি আমার হয়ে গেল। আমি এটা আবার পরিবেশন করে দিচ্ছি। এর ওপর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি। আমার আজকে খুব চটজলদি একটা রেসিপি, যেটা পনিরের ছানার কড়াই চচ্চড়ি আমার তৈরি হয়ে গেল। এটা আপনারা রুটি, পরোটা, নান অথবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। একদম ভীষণ সুস্বাদু হয় খেতে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, কালারফুল। ওকে দেখো, এত সুন্দর একটা রেসিপি আজকে বানালাম। আমার ভীষণ ভালো লাগলো এখানে রান্না করে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে রান্নার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমুল বাংলার পুরো টিমকে এবং আমুল বাংলাকে
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। নমস্কার।